মার্কেটে কাজ করতে গিয়ে দেখবেন অনেকে বলবে আমি নেমেছিলাম ছেড়ে দিয়েছি, আমি নেমেছিলাম এত সালে আমি কাজটা করিনি, করেনি না, ছাড়েনি না, ওরা করেও নি, ছাড়েও নি, এ সমস্ত মিথ্যা কথা। ওদেরকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, কেননা গন্তব্যস্থলে পৌঁছতে গেলে যে কালেকশন দরকার সেইটা ওরা দিতে পারেনি। ওরা বাবু ফেল করেছে, সেটা বলছে না, বলছে আমি ছেড়ে দিয়েছি। তাই আপনি লোকের কথা শুনবেন না, মিটিংয়ে এসে সিনিয়ররা যা বলছে সেটা শুনবেন। মিলে সুর মিলে তো মারা করবেন না। আপনি আপনার সিক্স সেন্সটাকে কাজে লাগান। কোথায় জিজ্ঞাসা করবেন? যার অভিজ্ঞতা আছে তাকে জিজ্ঞেস করবেন। যে নেটওয়ার্ক জানে তাকে জিজ্ঞেস করুন নেটওয়ার্কটা ভালো না খারাপ। আপনি মুদির দোকানের কাকাকে জিজ্ঞাসা করছেন নেটওয়ার্কটা করবো ভালো, কী উত্তর দেবে উনি? উনি জানে? আপনি একটা পুলিশকে জিজ্ঞাসা করলেন নেটওয়ার্কটা ভালো, একটা ডাক্তারকে জিজ্ঞাসা করলেন নেটওয়ার্কটা ভালো, বোঝেও নি নেটওয়ার্কটা কী। যে নেটওয়ার্ক করে সাকসেস তাকে জিজ্ঞাসা করুন নেটওয়ার্ক করব ভালো। বলে বাহ বাবু, তোমার তো একা একা পরিবর্তন এসে গেছে, করো করো করো, দাঁড়াতে পারবে। যার অভিজ্ঞতা আছে তাকে জিজ্ঞাসা করুন। আপনার পেটে ব্যথা হচ্ছে, আপনি ডাক্তার দেখাবেন না ইঞ্জিনিয়ার দেখাবেন? ইঞ্জিনিয়ার দেখালে আপনার পেটে ব্যথা কমবে তো? আপনাকে ডাক্তার দেখাতে হবে। ইঞ্জিনিয়ার প্রমোটারের সাথে দেখা করবে, প্রমোটার ইঞ্জিনিয়ারের সাথে দেখা করবে, রুগী ডাক্তারের সাথে দেখা করবে, ছাত্র মাস্টারের সাথে দেখা করবে। মাস্টার জানে ছাত্রকে কী কী ডোজ দিতে হবে, ছাত্র সেই সব ডোজ নিতে পারবে কি না মাস্টার চিন্তা ভাবনা করবে। তাহলে আপনি যদি সঠিক জায়গায় যান সঠিক উত্তর পাবেন, ভুল জায়গায় গেলে ভুল উত্তর পাবেন, আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে, আপনার কেরিয়ারটা গঠন হবে না। আপনি চান আপনি ভুল ডিসিশান নেবেন? ভুল ডিসিশান তারাই নেয় যারা বোকা। আপনি কি বোকা? আপনার কি 18 বছর বয়স হয়নি? আপনি কি এখনও মাকে খাইয়ে দিতে আপনাকে? না আপনি নিজে নিজে খেতে পারেন? তাহলে আপনি নিজে নিজে একটু বুদ্ধি অ্যাপ্লাই করুন যে কোথায় জিজ্ঞাসা করলে কী হবে। প্রয়োজন পড়লে আপনাকে যে নামাতে এসছে যে সিনিয়র, তার সিনিয়র উপর র্যাঙ্কের প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করুন আমি যে করব আমাকে কতটুকু সহযোগিতা করবেন, আমি যে এই কাজটার মধ্যে নামবো আমাকে কতটুকু আপনারা এগিয়ে নিতে পারবেন। 100% আমি সময় দেব, আমাকে দাঁড় করানোর দায়িত্ব আপনাকে নিতে হবে। লিখিত দিন, আপনি 100% সময় দেবেন, ওরা সময় দেবে, লিখিত দেবে, আপনি দাঁড়িয়ে যাবেন, গ্যারেন্টি আছে। এই চুক্তি করুন না। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ও নেমেছিল ছেড়ে দিয়েছে তাই আমি করব না, এই ভাব আনবেন না। এই ভাব আনলে কিন্তু আপনি জীবনে দাঁড়াতে হবে না, জীবনে চাকরি বাকরিও পাবেন না, ব্যবসাও করতে হবে না, কিছুই পাবেন না, লাইফটা বরবাদ হয়ে যাবে। তাই আপনাকে চিন্তিত হতে হবে, সঠিক চিন্তা ভাবনা করতে হবে।